নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অন্য দিনের মতো আমি আজকে করলা ভাজা করে আপনাদের দেখাবো। দেখতে থাকুন। প্রথম আমি দেবো অলিভ অয়েল। আজকে রান্নাটা করব অলিভ অয়েল দিয়ে। আমি পাঁচফোড়ন, এক চামচ পরিমাণ পাঁচফোড়ন, তিনটা তেজপাতা, এবার আমি করলাটা দিয়ে দেবো। এক স্পুন, আমি বড় স্পুনের এক স্পুন সল্ট দিয়ে দিলাম। হাফ স্পুন হলুদ, সামান্য পরিমাণ বেকিং সোডা দিচ্ছি বন্ধুরা, কোনো কালারটা চেঞ্জ না হয়। এরপর দিয়ে আমি ধুতে দিব। 3টা কুচনে আলু দিয়ে দিলাম। একটু ঘুটি দিব বন্ধুরা। তিনটা পেঁয়াজ বন্ধুরা এখানে দিয়ে আমি ভাজি নিব। তিনটা ছোট পেঁয়াজ বন্ধুরা আমি ভেজে করলাটা দিয়ে দেবো। করলাটা এই পর্যায়ে আর পেঁয়াজটা এই পর্যায়ে। আমার মনে হয় যে পেঁয়াজটা একটু লাস্টে দিলে মনে হয় আরও সুন্দর হয়, কারণ এগুলো লাস্টে দিচ্ছি। আমরা যদি চান তা আগে তো ভেজে দিতে পারেন, কিন্তু আমি এই লাস্ট পর্যায়ে দিয়ে দিব। দেখতে থাকো। পেঁয়াজ ভাজাটা এই পর্যায়ে আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটু মিক্স করে দিব। আমার প্রায় লাস্ট পর্যায়ে করলাটা আলুটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখছিলেন আলুটা আমি একটু পরে দিয়েছিলাম, এটা কিন্তু আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার কারণে করলাটা কিছুক্ষণ ভাজার পরে আলুটা দিচ্ছি। আপনারা দেখছেন, এটাও আমি আপনাদের বলে দিলাম। বন্ধুরা করলাটা আমার হয়ে গেছে, আমি একটু সাফ করে আপনাদের দেখাই দেবো যে কেমন হয়েছে। বন্ধুরা দেখেন, আমি একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে খাইতে। আপনারা এইভাবে রান্না করে খাবেন।
তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।